নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 21 ও 22 ডিসেম্বর এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কিরূপ যাবে, এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে, সমস্তটা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 21 ডিসেম্বর বৃহস্পতিবার, শুক্লপক্ষের দশমী তিথি, রেবতী নক্ষত্র থাকবে। খুবই ভালো নক্ষত্র এটি। বারিয়ার নামক যোগ থাকবে। চন্দ্রমা এদের রাশি পরিবর্তন করবে, তবে সন্ধ্যা পর্যন্ত মীন রাশিতে থাকবে, তারপর রাশি পরিবর্তন করে মেষে গোচর করবে এবং সেখানে গিয়ে গুরুর সঙ্গে দুতি লাগবে চন্দ্রমার এবং গজকেশরী যোগ নির্মাণ হবে। সূর্য ধনু রাশিতেই থাকবে। এছাড়াও এই দিন আরও দুটি যোগ থাকবে। একটি হলো সর্বাসিদ্ধি যোগ, দ্বিতীয়টি হবে রবি যোগ। 22 ডিসেম্বর শুক্রবার, একাদশী তিথি। এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। এছাড়া এই দিন পারেক নামক একটি যোগ থাকবে। চন্দ্রমাদের রাশি পরিবর্তন করে মেষ রাশিতে। এই দিনও গজকেশরী যোগটি থাকবে এবং সূর্য ধনু রাশিতে বুধের সঙ্গে বুধাদিত্য রাজযোগ লাগিয়ে থাকবে। এই দিনও সর্বাসিদ্ধি যোগ ও রবি যোগও থাকবে। সুতরাং এইটুকু জোর দিয়ে বলা যেতে পারে দুটো দিন ভীষণ ভালো নক্ষত্র রয়েছে, শুভ যোগ রয়েছে। যে যোগগুলো রয়েছে সেই যোগে আর্থিক দিক মজবুত হবে। এবার বিস্তারিত রাশিফল বলবো। প্রথমে বলবো 21 ডিসেম্বর বৃহস্পতিবার দিনটি কেমন যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা থাকবে না। যারা ব্যবসায়ী তারা ব্যবসার দিক থেকে ভীষণ ভালো পরিণাম পাবে, ব্যবসার উন্নতি ঘটবে। ব্যবসার উন্নতি এবং ব্যবসার বিস্তার ঘটানোর জন্য এমন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকবে যে সাক্ষাৎ আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম এনে দেবে। এছাড়া এই দিন পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং ব্যক্তিগত জীবন যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য নিয়েও সেরকম সমস্যার কোনো কারণ নেই, স্বাস্থ্য খুবই ভালো থাকবে। এমন কোনো কাজ যেটা হয়তো বহু আগে করেছেন কিন্তু সেই কাজের প্রশংসা ভরিয়ে তুলবে আপনাদেরকে। এই কাজের জন্য এখনকার কাজের প্রশংসাও পেয়ে থাকবেন, মান সম্মানের বিশেষ বৃদ্ধি ঘটবে, কনফিডেন্স লেভেল যথেষ্ট বাড়বে। যাদের কোনো সেমিনারে অংশগ্রহণ করার কথা রয়েছে তাদেরও সেই অনুষ্ঠান ভীষণ ভালো যাবে। এমনিতেও চাকরিজীবীদের কাছে দিনটা খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে। অনেক কিছু শুভ যোগ রয়েছে, কুবের যোগ, সর্বাসিদ্ধি যোগ, রবি যোগ, গজকেশরী যোগ। তাই এই যোগে যে কাজই করুন না কেন অবশ্যই সেই কাজ মনের মতন সফলতা এনে দেবে। কাজ করে যেতে হবে বন্ধুরা, যে কাজের জন্য যেরকম প্রয়াস প্রচেষ্টা করার দরকার করে যেতে হবে। ফলের আশায় বসে থাকলে হবে না, ফল কিন্তু পাবেন। বিকেল 3টে থেকে 5টা সময়টা ভীষণ শুভ যাবে। তবে আজকের দিনে আপনাদের থেকে কেউ অর্থ ধার হিসেবে চাইতে পারে। যারা সঙ্গীত, নৃত্য, অঙ্কন এই সমস্ত শিল্পকলার সঙ্গে যুক্ত তারা বড় কোনো প্ল্যাটফর্ম পেতে পারেন, যেখানে আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারবেন যে আপনারা এই সমস্ত শিল্পকলায় কতটা পারদর্শী। এবার বলবো 22 ডিসেম্বর শুক্রবার দিনটা কেমন যাবে। এই দিন একাদশী তিথি, মোক্ষদা একাদশী নামে পরিচিত। এই একাদশী এমনিতেই সমস্ত একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়। এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত এই কারণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ শুনিয়েছিলেন। তাই অনেকে এই দিন গীতা জয়ন্তী হিসেবেও পালন করে থাকেন। মোক্ষদা একাদশীর অর্থ হল মোক্ষ প্রদান করা। তাই এই দিন অনেকেই মোক্ষ প্রাপ্তি করার জন্য ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করে থাকেন। যারা একাদশীর ব্রত পালন করেন তারা তো একাদশী কিভাবে পালন করতে হয় জানেন। যারা ব্রত পালন করেন না তারাও এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে সকালবেলায় পূজা অর্চনা করবেন এবং সারাদিন এই দিন ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাশিফলের কথা বলতে গেলে দিনটি শুক্রবার, মা লক্ষ্মীর দিন, তাই অবশ্যই এই দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। এমনিতেই এই দিন সমস্ত দিক থেকে দিনটা ভালোই যাবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে গোচর করেছে এবং গজকেশরী যোগ আরও বেশি বলবান হয়ে উঠবে। মোটামুটি সমস্ত কাজকর্ম যেগুলো হাতে নেবেন সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও পারবেন। আপনাদের এই কর্মকুশলতা এবং কর্মদক্ষতার জন্য আপনার উপরে যারা রয়েছেন অর্থাৎ বসের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পেয়ে থাকবেন। বহুদিনের পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো তিক্ততা থাকে তাহলে সেই সম্পর্ক শোধরাতে হবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে, স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে। তবে বন্ধুরা, কারোর সঙ্গে যদি কোনো বাক্যলাপ করেন তাহলে একটু বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন। সন্তানের দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে। বিদ্যার্থীদের কাছেও দুটো দিন যথেষ্ট ভালো থাকবে। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতেই পারে
যে 21 ও 22 এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কাছে যথেষ্টই ভালো যাবে। উপায় হিসেবে আলাদা আর কিছু বললাম না। অবশ্যই এই দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।